আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে। এখন ব্যবসাটি কিসের আর কত টাকা পুঁজি লাগবে আর কোথায় থেকে আনবেন আর কোথায় বিক্রি করবেন। এখন আজকে যে ব্যবসাটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, এই ব্যবসাটি কিন্তু লাভজনক একটি ব্যবসা আর প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে গ্রামে এবং শহরে। আর সাধারণতভাবে আজকে যে ব্যবসাটি নিয়ে হাজির হয়েছি, এই ব্যবসাটি কিন্তু দেখা যাচ্ছে কি অনেকেই কিন্তু দেখবো সারা বাংলাদেশে কিন্তু এই ব্যবসাটা দেখা যাচ্ছে খুবই খুবই কম করে থাকে অনেকেই। হ্যাঁ, অনেকেই কম করে থাকে। আর ওই ব্যবসাটা যদি আপনি খুব সুন্দর করে শুরু করেন তাহলে কিন্তু লাভটা অনেক বেশি কিন্তু সাধারণতভাবে রয়েছে। ব্যবসাটি হচ্ছে অনলি ওয়ান, দেখা যাচ্ছে যে বেল, হ্যাঁ, যে গাছের যে বেলগুলা রয়েছে, এই বেলের ব্যবসাটি কিন্তু আপনি খুব সুন্দর করে চাইলে খুব প্রসেসিংভাবে কিন্তু চাইলে কি খুব সুন্দর করে কিন্তু আপনি চাইলে এই ব্যবসাটি কিন্তু করতে পারবেন। পুঁজি কিন্তু খুব অল্প পুঁজিতে কি 20,000 টাকার ভিতরে চাইলে কিন্তু খুব সুন্দর করে কি আপনি চাইলে ব্যবসাটি এই বেলের ব্যবসাটি কিন্তু করতে পারবেন। আচ্ছা, এখন এই ব্যবসাটি আপনার দেখা যাচ্ছে কি দুটি সিস্টেমে বা দুটি সেক্টরে বা আপনার দেখা যাচ্ছে কি দুটি মাধ্যমে আপনারা চাইলে কিন্তু খুব সুন্দর করে বিক্রি করতে পারবেন। প্রথম অবস্থায় কি আপনার দেখা যাচ্ছে বেলগুলা কোথায় থেকে আপনারা কালেকশন করে নিয়ে আসবেন। কি প্রথম অবস্থায় বেলগুলো আপনি কোথায় থেকে আপনি কালেকশন করে নেবেন। এখন বেলগুলো আপনার দেখা যাচ্ছে কি যে জায়গা থেকে আপনি কালেকশন করবেন খুব সহজেই আপনি দেখা যাচ্ছে গ্রামে করেন ব্যবসাটা বা কেউ যদি করতে চান, হ্যাঁ, ব্যবসাটা যদি করতে চান তাহলে হচ্ছে আপনার দেখা যাচ্ছে গ্রামে করেন বা শহরে করেন, তাহলে বেলগুলা প্রসেসিংগুলো আপনি কীভাবে সহজে করতে পারবেন। এখন আপনি যে বেলগুলো আপনাকে প্রসেসিং করবেন বা দেখা যাচ্ছে কি কালেকশন করবেন, তাহলে আপনি দেখা যাচ্ছে গ্রামে করেন না শহরে করেন, দেখুন সাধারণতভাবে বেল গাছ কিন্তু রয়েছে আপনার দেখা যাচ্ছে কি আপনার যে কোনো জায়গাতে কিন্তু বেলের অ্যাভেলেবেল গাছ কিন্তু নর্মালি রয়েছে। এখন অল্প সময়ের মধ্যে বা দেখা যাচ্ছে খুব সহজে কমেও কিনতে পারবেন বা দেখা যাচ্ছে কি মোটামুটি অনেকটাই অন্য জায়গাতে যে বিভিন্ন ধরনের আড়ত রয়েছে, বেলের আড়ত রয়েছে বা বিভিন্ন ধরনের ফলের আড়ত রয়েছে, এই ফলের আড়তের সাথে কিন্তু এই বেলগুলা নর্মালি আপনি দেখা যাচ্ছে থাকে। বা আপনি যদি বেলগুলা কিনতে চান তা বিভিন্ন ধরনের যে ফলগুলা রয়েছে ফলের সাথে কিন্তু এই বেলের এই পণ্যগুলা কিন্তু নর্মালি থাকে। এখন আপনি চাইলে কিন্তু আড়ত থেকেও আপনি বেলগুলা ক্রয় করতে পারেন বা দেখা যাচ্ছে কি আর আমি যে প্রসেসিংটা বলতেছি যে বিভিন্ন ধরনের যে শহরে অঞ্চলে বা আপনার দেখা যাচ্ছে কি যে বেল গাছ রয়েছে, এই বেল সহ আপনার দেখা যাচ্ছে কি গাছগুলো যদি আপনার দেখা যাচ্ছে কিনে নিতে পারেন তাহলে আপনার সবথেকে থেকে সুবিধা হবে এই লাভজনক এই ব্যবসাটি। এখন ধরেন আপনার দেখা যাচ্ছে কি আপনার গ্রাম থেকে কিনেন বা শহর থেকে কিনেন যে বেল যে গাছ রয়েছে, হ্যাঁ, এই গাছগুলা দেখা যাচ্ছে কি একটা গাছ আপনি নর্মালি কিনে নিলেন। এখন বেল গাছের মধ্যে মধ্যে দেখা যাচ্ছে 300 পিস বেলও হতে পারে বা 400 পিস বেলও হতে পারে বা একটু ছোট হতে পারে বা একটু বড় হতে পারে বেল বা বিভিন্ন ধরনের সাইজ কিন্তু রয়েছে এই বেলগুলার। এখন আপনি এরকম সিস্টেমে বেলগুলা কিনবেন যাতে মোটামুটি কি লাভ হয় ব্যবসাটি। বা আপনি গাছটি কিনেছেন 5,000 টাকা দিয়ে, বা আমি 15,000 টাকা বিক্রি করতে পারবো, 10,000 টাকা বিক্রি করতে পারবো বা 20,000 টাকা বিক্রি করতে পারবো। এরকমভাবে কিন্তু আপনার ব্যবসাটি করতে চাইলে অবশ্যই আপনাকে কি আইডিয়া থাকতে হবে। আপনার আইডিয়া কিন্তু থাকতে হবে নর্মালি কি আপনি দেখা যাচ্ছে যে কোনো কেনার ক্ষেত্রে বা বিক্রি করার ক্ষেত্রে কিন্তু আপনার নর্মালি আইডিয়া থাকতে হবে। আপনার যদি আইডিয়া না থাকেন তাহলে তো যে কোনো জিনিসে কি আপনি বিক্রি করলেও লাভবান হতে পারবেন না বা যে কোনো একটা জিনিস কিনলেও কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। তো অবশ্যই আপনি দেখা যাচ্ছে ব্যবসা করার আগে কিন্তু কি এমনি দেখা যাচ্ছে টেকনিকটা কিন্তু নর্মালি আপনার প্রয়োজন হবে। এখন বিক্রি করলেও কি আপনার একটা টেকনিক দরকার বা আপনার দেখা যাচ্ছে কি কিনলেও কিন্তু একটা টেকনিক আপনার দরকার। এখন যদি আপনি কিনাতে যদি জিনিস আপনি যদি লাভ না করতে পারেন তাহলে বিক্রি করে কিন্তু কি আপনার লাভ কিন্তু করতে পারবেন না। এটা কিন্তু অবশ্যই কি আপনাকে বুঝতে হবে। এখন আমরা দেখা যাচ্ছে যে প্রসেসিংগুলো বলেছি আমরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু বেলগুলা কি আপনি দেখা যাচ্ছে কিনে নিলেন। এখন কিনে নিয়ে দেখা যাচ্ছে কি একটি লুক দিয়ে বেলগুলা দেখা যাচ্ছে যেরকম আপনার সুবিধা হয় আপনার বেলগুলা কি আপনার গাছ থেকে একটি লুক দিয়ে আপনার বেল গাছগুলা থেকে বেলগুলা ক্রয় করলেন বা বেলগুলা পারলেন। এখন ফালার পরে দেখা যাচ্ছে কি এগুলো একটা পাকানোর সিস্টেম করলেন বা কাঁচাও কিন্তু চাইলে আপনি বিক্রি করতে পারবেন। আবার কিছুদিন আপনার দেখা যাচ্ছে কি বেলগুলা যেভাবে মজুত করে মানুষ এগুলো একটু বুঝতে হবে বা জানতে হবে। মজুত করে কি আপনার দেখা যাচ্ছে কিছুদিন পরে বা 15 দিন পরে বা 10 দিন পরে আপনার দেখা যাচ্ছে একটু বাজার যাতায়াত করলেন। এখন আপনি বিভিন্ন ধরনের দেখবেন সাধারণতভাবে ফলের দোকানও রয়েছে। কি
ফলের দোকানগুলো রয়েছে, ফলের দোকানে কিন্তু আপনি দেখা যাচ্ছে বেলের কিছু স্যাম্পল নিয়ে গেলে আপনার কিছু বেল কিন্তু দেখা যাচ্ছে কি এই ফলের দোকানে কিন্তু নর্মালি আপনি দেখা যাচ্ছে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যেই। এখন অনেকে বলবো আমাকে 50 পিস দেন, আমাকে 100 পিস দেন, বা আমাকে 20 পিস দেন, এরকমভাবে কিন্তু দেখবেন সাধারণতভাবে আপনার যে কোনো আড়ত, যে ফলের আড়তগুলো রয়েছে আপনার সাধারণতভাবে কিন্তু 20টা দোকান 30টা দোকান অ্যাভেলেবেলই কিন্তু সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ কিন্তু রয়েছে। এখন আপনি যে জায়গা থেকে করতে চান দেখবেন সাধারণতভাবে কি আপনার আশেপাশে 20 টাকা 30 টাকা 50 টাকা ভাড়ার ভিতরে দেখবেন আপনি ইচ্ছা করলে কিন্তু 100 দোকান কিন্তু বাই করতে পারবেন। এখন এই 100 দোকানের ভিতরে যদি আপনার দেখা যাচ্ছে কি আপনার মোটামুটি 20 পিস 30 পিস 50 পিস করে কিন্তু যদি মোটামুটি নেয় তাহলে কিন্তু আপনি যে কোনো জায়গাতেই একটা 4টা 5টা বেল গাছ কিনেছেন, এই বেলগুলা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই মোটামুটি ভালো একটা লাভ করে কিন্তু আপনি তাদের থেকে বিক্রি করে নিতে পারবেন। আচ্ছা, এই পদ্ধতিতে কিন্তু আপনি বেলের ব্যবসাটি কি করতে পারবেন। এখন সাধারণত দেখবেন এভাবে কিন্তু আমার মনে হয় না সারা বাংলাদেশে এভাবে আপনি দেখা যাচ্ছে কেউ বিক্রি করে। কিরকমভাবে বিক্রি করে, অনেকে কিন্তু সরাসরি কি ডাইরেক্ট আড়তে বিক্রি করে দেয়, যে আড়ত রয়েছে আড়তে বিক্রি করে দেয়, বা আপনি দেখা যাচ্ছে কি গাছ বিক্রি করে দিছে আড়ত থেকে আপনি সরাসরি আড়তে বিক্রি করে দেয়। বেশিরভাগই কিন্তু আপনি দেখা যাচ্ছে এরকমভাবে বিক্রি করে বেলগুলা। এখন আপনি গাছ কিনে নিয়ে কি বিভিন্ন ধরনের ফলের আড়তেও আপনি দেখা যাচ্ছে দিতে পারবেন। এভাবে প্রথমে একটি প্রসেসিং বললাম একটি, আর দ্বিতীয় প্রসেসিং হচ্ছে কি আমরা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ভ্যান গাড়ি। হ্যাঁ, আমরা যদি প্রথম অবস্থায় আমরা নিজেও যদি চান যে ভ্যান গাড়ি দিয়ে বিক্রি করবো বিভিন্ন মহল্লায় বা বিভিন্ন ধরনের শহরে, আপনি কিন্তু এভাবেও আপনি দেখা যাচ্ছে ভ্যান গাড়ি দিয়ে বিক্রি করতে পারবেন। এরপরে যদি আপনার কাছে মনে হয় কি আমি আমার পক্ষে সম্ভব না, আমি দেখা যাচ্ছে 2টা লোক দিয়ে বিক্রি করাই বা একটি লোক দিয়ে বিক্রি করাই বেতনদারি বা প্রোডাকশনে, বা আপনি দেখা যাচ্ছে পার পিস 1 লিড ধরে দিলেন, আপনি দেখা যাচ্ছে 50 টাকা পিস বা 40 টাকা পিস, বাকিটা যা লাভ করতে পারেন কি আপনার। এভাবে কিন্তু চাইলে 2-3 জন লোক দিয়ে আপনি দেখা যাচ্ছে বেলগুলা প্রতিদিনই কিন্তু বিক্রি করতে পারবেন। এরপর হচ্ছে দেখা যাচ্ছে কি আর একটা প্রসেসিং হচ্ছে কি আপনি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের দেখবেন সাধারণত বেলের শরবত আমরা দেখা যাচ্ছে অনেকেই কিন্তু করে থাকে। শরবত কিন্তু অ্যাভেলেবেল দেখুন অনেকেই বিক্রি করে থাকে। আপনি কিন্তু চাইলে এই জায়গাতে কিন্তু পাইকারিভাবে কি তাদেরকেও কিন্তু চাইলে এই বেলগুলো আপনি পাইকারি দিতে পারবেন। আর বেলগুলা কিন্তু দেখা যাচ্ছে কি এটা কিন্তু একটা উপকারিত জিনিস। বেলগুলা কি একটা উপকারিত জিনিস, অনেকেই কিন্তু আমরা দেখা যাচ্ছে খেতে চাই এই বেলের শরবত বা এই বেলগুলা কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। এখন সাধারণতভাবে কিন্তু দেখবেন আপনার যে বেলগুলা নেয় মানুষ শরবত খাওয়ার জন্য, কিন্তু আপনি দেখা যাচ্ছে বেশি মানুষ এগুলা নেই। আর বেলের শরবতগুলা কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু প্রচুর পরিমাণ উপকার। এই উপকার দেখেই কিন্তু মানুষ বেলগুলা ক্রয় করে থাকে অনেকটাই বেশি। আর বেলগুলা কিন্তু দেখবেন অনেক সময় ভালো কোয়ালিটির বেল হলে কিন্তু কি আমরা দেখা যাচ্ছে অনেকেই কিন্তু লেগুলোই অনেক খেয়ে থাকে। আর বেলগুলা কিন্তু শরীরের জন্য প্রচুর পরিমাণ উপকার হয়ে থাকে। এই জন্য কিন্তু বেলের গুলা চাহিদা দেখা যাচ্ছে সারা বাংলাদেশেই অনেক বেশি রয়েছে। এখন আজকে যে ব্যবসাটি আপনারা আইডিয়া দিয়েছি দেখবেন সাধারণত আপনাদের করতে চান, আমাদের করতে চান বা যদি সুন্দর করে করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি ভালো একটি আপনার মাস শেষে কিন্তু একটা ইনকাম আপনি করতে পারবেন। এটা কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা হচ্ছে গ্রামে এবং শহরে, যা আপনার দেখা যাচ্ছে কি বলার মতো না। এই ব্যবসাটা যদি আপনি দেখা যাচ্ছে করতে চান তাহলে অবশ্যই ব্যবসাটি করেন। আর করার আগে 100বার চিন্তা করবেন এই ব্যবসাটা কি আপনাকে দিয়ে হবে কিনা, বা এই ব্যবসাটা আপনি কি পারবেন কিনা। যদি আপনি মনে করেন কি এই ব্যবসাটি আপনি পারবেন তাহলে ব্যবসাটি কিন্তু অনলি ওয়ান আপনার জন্য, না হলে কিন্তু এই ব্যবসাটি আপনার জন্য না। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন।